এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে এই নির্বাচন যেই নির্বাচনের জন্য বিগত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে, যেই নির্বাচনে বা যেই রাজনৈতিক অধিকার বা যেই ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি। আপনারা কেউ সেই নির্বাচনের নামে যে তামাশা হয়েছে সেই নির্বাচনগুলোকে, তথাকথিত নির্বাচন, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? কেউ বাংলাদেশের মানুষ, শুধু আপনারা নয়, ঢাকা দেশের অধিবাসীরা নয়, শুধু সমগ্র বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি। আজ সেই নির্বাচনের সময় এসেছে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না, এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি বলেছি, এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই ধানমন্ডি, এই নির্বাচনী ঢাকা 10 এলাকা থেকে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী করেছি আমরা রবিকে। এই রবির হাতে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। রবি তার বক্তব্যে একটু আগে এই এলাকার অনেক সমস্যার সমাধান, রবি তার নির্বাচনী বক্তব্যে একটু আগে আপনাদের সকলের সামনে বলেছে কিভাবে রবি নির্বাচিত হলে এই এলাকার সমস্যার সমাধান করবে, মানুষের সমস্যার সমাধান করবে। ইনশাআল্লাহ রবির সাথে আজকে আমিও আপনাদেরকে বলে যাচ্ছি যে ইনশাআল্লাহ এই ঢাকা 10 থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা 10-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক